ফ্রোজেন শোল্ডার বা কাঁধ শক্ত হয়ে যাওয়া, হাতটা উপর দিকে তুলতে পারে না, সাইডে নিতে পারে না, পিছনে নিতে পারে না, কিংবা মহিলারা যারা আছেন তারা তাদের চুল বাঁধতে পারেন না, মাথা আঁচড়াতে পারেন না। এই শোল্ডার জয়েন্টের আশেপাশের যে মাসেলগুলো আছে, এটা যদি কোনো কারণবশত শক্ত হয়ে যায় তাহলে আমাদের এই মুভমেন্ট লস হয়। আমাদের এই শোল্ডার জয়েন্টের ফুল রেঞ্জে আমরা মুভমেন্ট করতে পারি না। এই মুভমেন্টটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি। কিছু কিছু সিম্পল এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো করলে ফ্রোজেন শোল্ডারটাকে কন্ট্রোল করতে পারবো এবং কি আমাদের শোল্ডারের মোবিলিটি বাড়াতে পারবো। তো তার মধ্যে কিছু কমন এক্সারসাইজ আছে, যেমন হচ্ছে ওয়াল ক্লাইম্বিং, পুলি এক্সারসাইজ আছে, আমাদের ওয়েট বেয়ারিং এক্সারসাইজ আছে। দু একটা এক্সারসাইজ আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যাদের হাত সামনের দিকে তুলতে সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে যে ওয়ালের কাছে দাঁড়িয়ে আমাদের এই হাতের আঙ্গুলগুলো আস্তে আস্তে ওয়ালে হাঁটবে, হেঁটে 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 এটা যতটা পেইন ফ্রি যতটা তোলা যায়, আমরা সেই পর্যন্ত তুলবো। সেই পর্যন্ত তুলে আস্তে 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 এটাকে আবার দুই দিকে নামিয়ে দেব। একইভাবে এটা আমরা 10 বার রিপিট করতে পারি। সেক্ষেত্রে আমাদের সামনের দিকের যে শোল্ডারের মুভমেন্ট, এই মুভমেন্টটা আস্তে আস্তে বাড়বে। যদি সাইডে নিতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরাও ওয়াল ক্লাইম্বিং এভাবেও করতে পারি। এখান থেকে এখানে দাঁড়িয়ে যদি আমাদের ডান হাতে সমস্যা থাকে, ডান হাতের মুভমেন্টটা কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আস্তে 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 যদি এই আঙ্গুলগুলা হেঁটে হেঁটে ওয়ালের উপর দিকে তুলতে থাকি, পেইন ফ্রি যে পর্যন্ত আমরা তুলতে পারি সে পর্যন্ত তুলবো, আবার নামিয়ে ফেলবো। এটা আমরা 10 বার রিপিট করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে আমাদের হাতটা পিছনে নিতে সমস্যা হয় কিংবা মাথা আঁচড়াতে সমস্যা হয়, পিছনের চুল বাঁধতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা কিছু কাজ করতে পারি। সেটা হচ্ছে যদি আমার বাম হাতে মুভমেন্টটা কম থাকে সেক্ষেত্রে আমরা এভাবে একটা তাওয়াল নিতে পারি। একটা তাওয়াল নিয়ে এটাকে আস্তে 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 এভাবে মুভমেন্টটা করতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের পেইন রেঞ্জের বাহিরে যেন এটা খুব বেশি প্রেশার ক্রিয়েট না করে। এটা খুব বেশি প্রেশার ক্রিয়েট করলে ব্যথা বেড়ে যেতে পারে। আর আরো কিছু এক্সারসাইজ আমরা করতে পারি, যেমন আমরা কিছু পেন্ডুলার এক্সারসাইজ করি। যদি আমাদের ডান হাতে মুভমেন্ট লস থাকে সেক্ষেত্রে বাম হাতটা আমরা কোনো একটা টেবিল বা উঁচু জায়গায় সাপোর্ট নিব। ফুল বডি সাপোর্টটা নেওয়ার পরে আমরা এই হাতটাকে একদম ঘড়ির পেন্ডুলামের মতো ছেড়ে দিব। ঘড়ির পেন্ডুলামের মতো ছেড়ে দিলে এটাকে আমরা সামনে পিছনে 10 বার দুলাতে পারি। আবার একইভাবে এটাকে ডানে বামে 10 বার দুলাতে পারি। এটাকে আস্তে আস্তে আমরা যেরকম সার্কেল করি এরকম সার্কেল করতে পারি, ডান থেকে বামে, আবার বাম থেকে ডানে সার্কেল করতে পারি। প্রত্যেকটা মুভমেন্ট 10 বার করে করতে পারি। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে যে এক্সারসাইজগুলো দেখানো হলো ফ্রোজেন শোল্ডারের জন্য বা শোল্ডার পেইনের জন্য বা শোল্ডার মুভমেন্ট রেস্ট্রিক্টেডের জন্য, তো অবশ্যই আপনি আপনার পাশের দক্ষ একজন থেরাপিস্টের অধীনে থেকে আপনি এই ট্রিটমেন্টগুলো নেয়ার চেষ্টা করবেন।